গুড আফটারনুন ফ্রেন্ডস, সিমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এই যে হঠাৎ করে রেডি হয়ে নিলাম, মামাবাড়ি যাব। আর এখন বাজে দুপুর 3টে, আর এই সময়ই যাব আর কি। তো এই যে আর হঠাৎ করে খুব বৃষ্টি চলে এসেছে। তো ওর পাপাকে বললাম আমার একটু রিলস ভিডিও বানিয়ে দাও। তো ওর পাপা বলল ঠিক আছে। আর এই যে দেখো কি করে আর রিল ভিডিও বানাবো, আমিও বেরিয়েছি আর মাম্মাও বলছে আমিও বর্ষাতে ভিজবো। তো রেডি হয়ে বাচ্চাকে কি করে আর ভেজাই বলো। তো আর রিলস না বানিয়ে এই যে বৃষ্টি কমে যাওয়ার পর দুজনে একটু নেচে নিলাম, দিয়ে আবার ভেতরে চলে এলাম। আর হঠাৎ করে মামাবাড়ি যাচ্ছি বলতে তোমাদেরকে আগের ব্লগে তো বলেইছিলাম দিদার বাৎসরিক, আর আসলে কেউ জানে না যে আমরা এসেছি বলে। তো সেই জন্য মামারা যখন জানতে পেরেছে যে আমি এসেছি, যেহেতু মামাবাড়ি অলরেডি আগে পৌঁছে গেছে, তো আমি এসেছি জেনে মামারা ফোন করলো যে তোমাকে আসতেই হবে, তো রাতে তুমি আবার চলে যাবে। তো সেই জন্য আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে চলো, ডেকেছে যখন যেতেই হবে। তো এই যে বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজব্যান্ড আর মেয়ে। বাবাকে বলেছিলাম যাবে তো চলো, বাবা বলল না আমি যাব না। তো বাবা আর এলো না। আর এই যে যেহেতু মামাবাড়ি যাব অনেক দিন পরে, তাই একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আগেও গিয়েছিলাম বিয়ের পরে একবার, আমার জোজোর আসলে মানসিক ছিল, সেই মানসিকটা শোধ করতে গিয়েছিলাম। আর এইবার সেকেন্ড টাইম যাচ্ছি মাম্মা হওয়ার পরে আর কি। তো এই যে চলে যাব এইবার। আর মিষ্টি দোকানের পাশেই একটা ফাস্টফুডের দোকান ওর পাপা দেখতে পেয়ে গেল। তো ওর পাপা খুব ফাস্টফুড খেতে ভালোবাসে। তো এই যে একটু আমরাও খেয়ে নিলাম, খেয়ে এইবার টোটোতে উঠে চলে যাব। আর আমার মামাবাড়ি থেকে আমাদের বাড়িটা খুব একটা কিন্তু ডিস্টেন্স না। শ্রীকৃষ্ণপুর বাসুলিয়া তো সবাই, যারা যারা আমার হলদিয়ার ফ্রেন্ডসরা আছো তো সবাই জানবে যে শ্রীকৃষ্ণপুর বাসুলিয়া কোথায় জায়গাটা। তো ওইখানেই আসলে আমার মামা বাড়ি। তো এই যে টোটোতে করে আমার বাড়ি থেকে আসলে মামা বাড়িটা 15 মিনিটের ডিস্টেন্স। তো তাই এই যে টোটো ধরে নিলাম আর এই যে চলে যাব। ফাইনালি আমরা এই যে মামা বাড়ি পৌঁছেও গেলাম। আর মামাদের বাড়িতে ঢুকতেই প্রথমে এই যে আটেশ্বরী মন্দির পড়বে আর হরিমঞ্চ পড়বে। আর এই গ্রামের সবাই পুজো, কোনো কিছু পুজো হওয়ার আগে এই আটেশ্বরী মন্দিরকে পুজো দিতে হয় আর কি। এই ঠাকুরটা আমার মামাদের আছে। আর এই যে আগের বাড়িটা আমার বড় মামার বাড়ি, আর এইটা আমার ছোট মামার বাড়ি। ছোট মামার বাড়ির সামনেটা আগের দিকে আছে। তো যেহেতু আমরা পেছন দিক থেকে এসেছি তাই পেছনটাই ভিডিও শ্যুট করেছি। আর এইটা মামাদের বাড়ির সাইডে পুকুর। আর এখানে আসলে দেখো গ্রামের সবাই এসে, মানে গ্রামের সবাই প্লাস আমার মাসিরা এসে সবাই বসে গেছে। বসে গেছে বলতে আমার মা আসলে একটু হাত দেখতে জানে, ঠিকও বলে। তো এই যে সবাই হাত দেখছে। আর এইটা ওখানকার বাসুলিয়ার কালী মন্দির আর শিব মন্দির। শিব ঠাকুরটা আসলে মন্দিরটা আবার নতুন করে বানানো হচ্ছে, তাই ওইটা ভাঙা হয়েছে। আর এই যে কালী মন্দির, যারা যারা বাসুলিয়া জায়গাটা চেনো তারা তো নিশ্চয়ই জানবে, নীলের বারও ওখানে হয়। আর এই যে কালী মন্দিরটা। তো আমাদের এই যে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে। এই যে ফাইনালি, আর এত বৃষ্টি হয়েছে, আমরা তো মা আর মেয়েকে কোনো রকম ছাতা নিয়ে আগেই পাঠিয়ে দিয়েছি। তারপরে তো আমরা প্রায় ভিজেই গেছি বললে চলে। আর এই যে আমরা চলেও এসেছি। মাম্মা তো মায়ের কোলে ঘুমিয়ে গেছিলো, তারপরে আবার উঠে পড়েছে। তো চলো আজকের মতো এতটাই। নেক্সট তোমাদের জন্য আরও কিছু ভিডিও আসতে চলেছে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো টাটা বাই।